সুলতান দরবারে একটি প্রাচীন সিন্দুক আনালেন এবং এই ভয়ানক ঘোষণা করলেন যে এই তিনটি তালা খুলবে তাকে অর্ধেক রাজত্ব দেয়া হবে, কিন্তু ব্যর্থ হলে তার শিরচ্ছেদ করা হবে। বড় বড় জ্ঞানী এবং দরবারীরা চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে নিজেদের প্রাণ হারালো। কিন্তু এখন আহমেদ নামের এক গরিব যুবক, যার কাছে শুধু তার বাবার তিনটি উপদেশ ছিল, এই মৃত্যুর খেলায় নেমেছে। সে কি এই তালাগুলো খুলতে পারবে, নাকি জল্লাদের তলোয়ার তার জন্য অপেক্ষা করছে? আপনি কি কখনো এমন কোনো উপহারের কথা শুনেছেন যা বাহ্যিকভাবে তো কেবল সাধারণ কিছু শব্দের সমষ্টি, কিন্তু এর পেছনে পুরো পৃথিবীর রাজত্ব লুকিয়ে আছে? পুরনো সময়ের কথা। এমনই এক বৃদ্ধ এবং জ্ঞানী বাবা মারা যাওয়ার সময় তার যুবক ছেলেকে ডাকলেন এবং তাকে না সোনা দিলেন, না রূপা, আর না কোনো জমি, বরং তাকে এমন তিনটি রহস্যময় উপদেশ দিলেন যা শুনে সেই ছেলেটি হতবাক হয়ে গেল। লোকেরা তাকে নিয়ে মজা করতে লাগল, তাকে পাগল ভাবতে লাগল, কিন্তু সে জানত না যে এই তিনটি কথাই তাকে এমন এক রাজত্বের মালিক বানিয়ে দেবে যার কথা সে স্বপ্নেও ভাবেনি। সেই তিনটি কথা কি ছিল এবং সেগুলোর সেই গোপন অর্থ কি ছিল যা একজন সাধারণ মানুষের বোঝার ঊর্ধ্বে ছিল? আসুন দেখি এই শিক্ষণীয় এবং বিস্ময়কর গল্পে। শহরের এক অবহেলিত কোণায়, যেখানে কাঁচা দেয়ালগুলো দারিদ্র্যের জানান দিত, সেখানে আহমেদ নামের এক যুবক তার বৃদ্ধ বাবার সাথে থাকত। আহমেদ একজন পরিশ্রমী এবং বাধ্য ছেলে ছিল, কিন্তু তার পরিস্থিতি কখনো তাকে সঙ্গ দিত না। তার বাবা, যাকে লোকেরা বাবা বশির বলতো, বাহ্যিকভাবে তো একজন গরিব কাঠুরিয়া ছিল, কিন্তু তার চোখে সেই জ্ঞান ও প্রজ্ঞা ছিল যা বড় বড় উজির এবং উপদেষ্টাদের কাছেও থাকত না। লোকেরা দূর দূরান্ত থেকে তার কাছে পরামর্শ নিতে আসত, কিন্তু বাবা বশির কখনো তার প্রজ্ঞাকে বিক্রি করে সম্পদ জমা করেননি। আহমেদ তার বাবার সেবায় দিন রাত এক করে দিত, কিন্তু সে জানত যে এখন বিচ্ছেদের সময় ঘনিয়ে এসেছে। এক ঝোড়ো রাতে, যখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং প্রদীপের শিখা বারবার নিভু নিভু করছিল, বাবা বসির কাঁপা কাঁপা কণ্ঠে আহমেদকে তার কাছে ডাকলেন। আহমেদ, আমার ছেলে, কাছে এসো। বাবা বসির দুর্বল কণ্ঠে বললেন। আহমেদ তার বাবার হাত ধরে বসে পড়ল। তার চোখে জল ছিল যা থামার নামই নিচ্ছিল না। জি আব্বাজান, আমি এখানেই আছি, আপনি চিন্তা করবেন না, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। বাবা বাসিরের মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। না বেটা, আমার সময় শেষ হয়ে গেছে। আমার কাছে তোমাকে দেওয়ার মতো না সোনা আছে, না রূপা, আর না কোনো সম্পত্তি। আমি সারা জীবন শুধু সম্মান আর সততা উপার্জন করেছি, কিন্তু আমি তোমাকে এমন তিনটি কথা বলে যাচ্ছি যা তোমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান এবং শক্তিশালী মানুষ বানিয়ে দেবে। শর্ত হলো, তুমি সেগুলোর ওপর ঠিক সেভাবেই আমল করবে যেমনটা আমি বলবো। আহমেদ মাথা নিচু করল। বলুন আব্বাজান, আপনার প্রতিটি শব্দ আমার জন্য পাথরের খোদাই করা রেখার মতো হবে। বাবা বসির দীর্ঘশ্বাস নিলেন এবং আহমেদের চোখের দিকে তাকিয়ে প্রথম উপদেশটি দিলেন। বেটা, আমার প্রথম কথা হলো, তুমি যে শহরেই যাও সেখানে নিজের একটি বাড়ি অবশ্যই বানাবে। আহমেদ অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল যে আমরা তো এক শহরে নিজেদের বাড়ির ছাদ ঠিক করাতে পারি না। আব্বাজান প্রতি শহরে বাড়ি বানানোর কথা কেন বলছেন? কিন্তু সে কিছুই বলল না। বাবা বসির কথা চালিয়ে গেলেন এবং দ্বিতীয় উপদেশটি দিলেন। আমার দ্বিতীয় উপদেশটি হল, তুমি যখনই ঘুমাবে সব সময় রেশমি এবং মখমলের বিছানায় ঘুমাবে। আহমেদের বিস্ময়ের সীমা রইল না। তাদের ঘরে তো ভাঙা চারপায়া ছিল, আর বিছানা বলতে পুরনো কম্বল। তাহলে এই রেশমি বিছানা কোথা থেকে আসবে? শেষে বাবা বাসির শক্ত করে আহমেদের হাত ধরলেন এবং তৃতীয় উপদেশটি দিলেন। আর আমার শেষ কথা মনে রাখবে, তুমি যখনই খাবার খাবে সব সময় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং দামি খাবার খাবে। একথা বলে বাবা বাসিরের চোখ চিরতরে বন্ধ হয়ে গেল এবং তার হাত আহমেদের হাত থেকে ছুটে গেল। পুরো ঘরে কান্নার আওয়াজ উঠতে লাগল। আহমেদের জন্য এটি একটি অনেক বড় ধাক্কা ছিল। তার সম্বল ছিনিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার কানে আব্বাজানের সেই তিনটি কথা বাজছিল। বাবার দাফনের পর আহমেদ ভাবল যে আব্বাজান মারা যাওয়ার সময় যে কথাগুলো বলেছেন তা নিশ্চয়ই সত্যি হবে। সে সেই কথাগুলোর আক্ষরিক অর্থ গ্রহণ করল। সে ভাবল যে হয়তো আব্বাজান কোথাও কোনো গুপ্ত ধন লুকিয়ে রেখেছেন, অথবা হয়তো ভাগ্য তাকে খুব শিগগিরই ধনী বানাতে চলেছে। আহমেদ তার জমানো পুঁজি বের করল এবং তার বাবার প্রথম উপদেশের উপর আমল করার জন্য অন্য শহরে রওনা হল। সে ধার করল
এবং একটি ছোট শহরে একটি ছোট বাড়ি কিনে নিল। তারপর সে অন্য শহরে গেল এবং সেখানেও সম্পত্তি গড়ার চিন্তায় লেগে পড়ল। কয়েক মাসের মধ্যেই সে ঋণের বোঝার নিচে চাপা পড়ে গেল। সে বাবার দ্বিতীয় উপদেশের উপর আমল করার জন্য তার পুরনো বিছানা বিক্রি করে দামি রেশমি গদি কিনে নিল, যার কারণে তার কাছে খাওয়ার টাকাও বাঁচল না। এবং তৃতীয় উপদেশ অনুযায়ী সে অনাহারে থাকত, কিন্তু যখনই খাবার খেত তখন শহরের সবচেয়ে দামি হোটেল থেকে ধার করে রাজকীয় খাবার খেত। ফলাফল এই দাঁড়ালো যে 1 বছরের মধ্যেই আহমেদ রাস্তায় চলে এলো। তার বাড়ি বিক্রি হয়ে গেল, পাওনাদাররা তার পেছনে পড়ে গেল এবং লোকেরা তাকে নিয়ে মজা করতে লাগলো যে এই দেখো, বাবা তো জ্ঞানী ছিল, কিন্তু ছেলে বোকা বেরোলো, যে বাবার কথাগুলোকে নিজের তামাশা বানিয়ে নিল। আহমেদ ভীষণ চিন্তিত এবং হতাশ হয়ে একদিন জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। তার মনে হচ্ছিল যে তার বাবা তাকে ধোঁকা দিয়েছেন, বা হয়তো সে ওই কথাগুলোর অর্থ বুঝতে পারেনি। ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত আহমেদ একটি পুরনো গাছের নিচে বসে কাঁদতে লাগল। তখনই সে দূর থেকে এক বৃদ্ধ দরবেশকে তার লাঠিতে ভর দিয়ে আসতে দেখল। সেই দরবেশের চেহারায় এমন আলো ছিল যে আহমেদের চোখ ধাঁধিয়ে গেল। দরবেশ আহমেদের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, যুবক, তুমি এই নির্জন স্থানে কেন কাঁদছ? তোমার সমস্যা কি? আহমেদ কাঁদতে কাঁদতে তার বাবার সেই 3টি উপদেশ এবং নিজের ধ্বংসের পুরো গল্প শুনিয়ে দিল। বাবা, আমার বাবা আমার সাথে মিথ্যা বলেছেন। এই কথাগুলো আমাকে সুলতান বানানোর বদলে ফকির বানিয়ে দিয়েছে। দরবেশ হাসলেন এবং তিনি আহমেদের কাঁধে হাত রাখলেন। বেটা, তোমার বাবা তোমার সাথে মিথ্যা বলেননি, বরং তুমি ওই কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকা মুক্তাগুলোকে চিনতে পারোনি। সেই 3টি কথার ওই অর্থ ছিল না যা তুমি বুঝে বসে আছো। আহমেদ অস্থির হয়ে জিজ্ঞেস করল, তাহলে ওগুলোর আসল অর্থ কি ছিল বাবা? দরবেশ একটি দীর্ঘশ্বাস নিলেন এবং সেই উপদেশগুলো সেই সত্য প্রকাশ করতে শুরু করলেন যা আহমেদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। আহমেদ গভীর মনোযোগের সাথে দরবেশের সামনে বসে পড়ল। তার এমন মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এখন হতে চলেছে। দরবেশ স্নেহের সাথে আহমেদের মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, তোমার বাবা একজন অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তোমাকে যে প্রথম উপদেশটি দিয়েছিলেন যে তুমি যে শহরেই যাও সেখানে নিজের একটি বাড়ি অবশ্যই বানাবে। এর মানে এই ছিল না যে তুমি ইট আর কাদামাটির বাড়ি কিনতে ঘুরবে। এর আসল অর্থ এই ছিল যে তুমি প্রতিটি শহরে এমনও সত্যিকারের বন্ধু বানাবে যারা তোমাকে নিজের ভাই বলে মনে করবে, যাদের হৃদয়ে তোমার জন্য ভালোবাসা থাকবে এবং যাদের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। যখন তোমার বন্ধু প্রতিটি শহরে থাকবে তখন তুমি যেখানেই যাবে তোমার মনে হবে যে তুমি নিজের বাড়িতেই আছো। বাড়ি তো মাটির তৈরি হয় যা ভেঙে পড়ে, কিন্তু বন্ধুদের হৃদয়ে তৈরি বাড়ি কখনো ভাঙে না। আহমেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার নিজের বোকামির উপর লজ্জা অনুভব হলো যে সে বাড়ি কেনার চক্করে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে। দরবেশ কথা চালিয়ে গেলেন, তোমার বাবার দ্বিতীয় উপদেশটি ছিল যে তুমি যখনই ঘুমাবে সবসময় রেশমি এবং মখমলের বিছানায় ঘুমাবে। এর মানে কখনোই এই ছিল না যে তুমি রেশমের গদি কিনবে। এর মানে এই ছিল যে তুমি সারাদিন এত হাড়ভাঙা পরিশ্রম করবে এবং নিজের হালাল উপার্জনের জন্য এত কষ্ট করবে যে যখন তুমি রাতে ক্লান্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন তোমার মাটির স্তূপের ওপরও এমন শান্তিময় ঘুম আসবে যেন তুমি রেশমের বিছানায় শুয়ে আছো। শান্তি বিছানায় নয়, ক্লান্তির পরে পাওয়া ঘুমের মধ্যে থাকে। আহমেদের বুকের ওপর থেকে যেন বোঝা হালকা হয়ে গেল। তার মনে পড়ল যে রেশমের গদি কেনার পরেও তার সারা রাত ঘুম আসত না, কারণ সে ঋণের বোঝার নিচে চাপা পড়েছিল। আর বেটা, তোমার বাবার তৃতীয় উপদেশ যে তুমি যখনই খাবার খাবে সবসময় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং দামি খাবার খাবে। এর মানে এই ছিল যে তুমি ততক্ষণ খাবার খাবে না যতক্ষণ না তোমার প্রচণ্ড ক্ষুধা পায়। যখন মানুষের সত্যিকারের ক্ষুধা পায় তখন তার শুকনো রুটি এবং সাধারণ পানীয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু রাজকীয় খাবারের চেয়ে ভালো মনে হয়। ক্ষুধাই হলো সেই সেরা লবণ যা প্রতিটি খাবারকে সুস্বাদু বানিয়ে দেয়। আহমেদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে এখন বুঝতে পারল যে তার বাবা তাকে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো বলে দিয়েছিলেন, কিন্তু সে নিজের বোকামিতে সবকিছু হারিয়ে ফেলেছে। দরবেশ আহমেদকে সান্ত্বনা দিলেন এবং বললেন, এখনো কিছুই শেষ হয়ে যায়নি আহমেদ। তোমার কাছে তোমার বাবার দেওয়া সেই সম্পদ এখনো আছে, তোমার যৌবন এবং তোমার বুদ্ধি। যাও, এখন এই কথাগুলোর ওপর এগুলোর আসল অর্থের সাথে আমল করো। আহমেদ দরবেশের হাতে চুমু খেল এবং এক নতুন সংকল্প নিয়ে শহরের দিকে রওনা হলো। এখন তার কাছে সম্পদ ছিল না, কিন্তু তার কাছে প্রজ্ঞার ভাণ্ডার ছিল।
সে সবার প্রথমে একটি গুদামে মজুরির কাজ শুরু করল। সে সারাদিন এত কঠোর পরিশ্রম করত যে তার শরীরের প্রতিটি অংশ ক্লান্ত হয়ে যেত। যখন সন্ধ্যা হতো তখন সে শুকনো রুটি পানিতে ডুবিয়ে খেত এবং তার এমন মনে হতো যেন সে কোনো রাজকীয় ভোজ উপভোগ করছে। এবং যখন সে গুদামের মেঝেতে পুরনো বস্তা বিছিয়ে ঘুমাত, তখন তার এমন ঘুম আসত যা তার প্রাসাদের রেশমি বিছানায়ও নসিব হয়নি। সময় গড়িয়ে গেল। আহমেদের সততা এবং পরিশ্রমের চর্চা হতে লাগল। সে প্রতিটি শহর দিয়ে যাওয়ার সময় মানুষের সাহায্য করতে শুরু করল। কারো বোঝা তুলে দিল, কারো সমস্যা সমাধান করে দিল, কাউকে সঠিক পরামর্শ দিয়ে দিল। লোকেরা তার শিষ্টাচার দেখে এতই মুগ্ধ হতো যে তারা তাকে নিজেদের ভাই বানিয়ে নিত। এখন আহমেদ যে শহরেই যেত, লোকেরা তাকে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করত। সে উপলব্ধি করল যে তার বাবার উপদেশ সত্য প্রমাণিত হচ্ছিল। প্রতিটি শহরে তার নিজের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল। 1 বছর কেটে গেল। সেই দেশের সুলতান জালালউদ্দিন একজন অনেক বড় এবং দয়ালু বাদশা ছিলেন, কিন্তু তিনি একটি অনেক বড় সমস্যায় ফেঁসেছিলেন। তার রাজত্বের কোষাগারে একটি প্রাচীন এবং রহস্যময় সিন্দুক ছিল যা তার পূর্বপুরুষরা রেখে গিয়েছিলেন, কিন্তু সেটা খোলার উপায় কেউ জানত না। সেই সিন্দুকের গায়ে 3টি বড় তালা লাগানো ছিল এবং তার সাথে একটি লেখা ছিল যে এটি কেবল সেই খুলতে পারবে যে জীবনের 3টি বড় রহস্য সম্পর্কে অবগত। সুলতান ঘোষণা করলেন যে যেই এই 3টে তালা খুলবে তাকে রাজত্বের উজিরে আজম বানিয়ে দেওয়া হবে। বড় বড় পণ্ডিত, জ্যোতিষী এবং হাকিম এলেন, কিন্তু সবাই ব্যর্থ হলেন। আহমেদ, যে এখন তার প্রজ্ঞা এবং শিষ্টাচারের কারণে জ্ঞানী মুসাফির নামে বিখ্যাত হয়ে গিয়েছিল, সে সময়ে ওই শহরেই উপস্থিত ছিল। তার বন্ধুরা তাকে পরামর্শ দিল যে সে যেন সুলতানের দরবারে যায় এবং নিজের ভাগ্য পরীক্ষা করে। আহমেদ, যে এখন সত্যিই একজন বদলে যাওয়া মানুষ ছিল, সুলতানের দরবারে পৌঁছে গেল। দরবারে তিল ধারণের জায়গা ছিল না। সুলতান জালালউদ্দিন সিংহাসনে বসে চিন্তিত দেখাচ্ছিলেন। আহমেদ এগিয়ে গিয়ে সুলতানকে সালাম করল এবং বলল, জিল্লে ইলাহি, যদি আপনার অনুমতি থাকে তবে আমি এই 3টে তালা খোলার চেষ্টা করতে পারি। সবাই আহমেদের সাধারণ পোশাক দেখে হাসতে লাগল, কিন্তু সুলতান তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আহমেদ সিন্দুকের কাছে পৌঁছাল। সে সিন্দুকের ওপর লেখা কথাগুলো মনোযোগ দিয়ে দেখল। সে সাথে সাথে বুঝতে পারল যে এই লেখাগুলো ঠিক সেই উপদেশগুলোই ছিল যা তার বাবা তাকে মারা যাওয়ার আগে দিয়েছিলেন। আহমেদ প্রথম তালার ওপর হাত রাখল এবং জোরালো কণ্ঠে বলল, এই তালার চাবি হলো ভালোবাসা, যা প্রতিটি শহরে বাড়ি বানায়। একটি জোরালো মর্মর শব্দ হলো এবং প্রথম তালাটি খুলে গেল। দরবারে নীরবতা নেমে এলো। আহমেদ দ্বিতীয় তালার উপর হাত রাখল এবং বলল, এই তালার চাবি হলো কঠোর পরিশ্রম, যা প্রতিটি বিছানাকে রেশম বানিয়ে দেয়। দ্বিতীয় তালাটিও খুলে গেল। সুলতানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আহমেদ তৃতীয় তালার উপর হাত রাখল এবং বলল, এই তালার চাবি হলো ধৈর্য এবং ক্ষুধা, যা প্রতিটি লোকমাকে সুস্বাদু বানিয়ে দেয়। যেইমাত্র এই শব্দগুলো বলা হলো, তৃতীয় তালাটিও খুলে গেল এবং সিন্দুকের ঢাকনা নিজে নিজেই ওপরে উঠে গেল। সিন্দুকের ভেতর থেকে সোনা রূপার গহনা বের হলো না, বরং তার ভেতর একটি রাজকীয় মুকুট এবং একটি হুইল ছিল, যার ওপর লেখা ছিল যে এই মুকুট তারই মাথায় সাজবে যে এই 3টি কথার আসল সত্য জেনে নেবে, কারণ সেই ব্যক্তি জনগণের সেরা শাসক হতে পারে। সিন্দুকের 3টি তালাই খুলে গিয়েছিল এবং দরবারে উপস্থিত প্রতিটি ব্যক্তির চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গিয়েছিল। আহমেদ, যে একজন সাধারণ মুসাফির হয়ে এসেছিল, সে তা করে দেখালো যা বড় বড় আলেমরা করতে পারেনি। কিন্তু একজন ক্ষমতাসীন সুলতান কি এত সহজেই নিজের রাজত্ব একজন অপরিচিত মানুষের হাতে তুলে দেবেন? এবং দরবারের সেই ধূর্ত উলিররা, যারা বছরের পর বছর ধরে ক্ষমতার স্বপ্ন দেখছিল, তারা কি আহমেদকে এত সহজেই সফল হতে দেবে? আজকের পর্বে আপনারা দেখবেন যে ঈর্ষার আগুন কিভাবে জ্বলে ওঠে এবং আহমেদকে এমন এক বিপজ্জনক পরীক্ষার মধ্যে ফেলা হয় যেখানে তার প্রাণ বাঁচার সম্ভাবনা না থাকার মতোই ছিল। আহমেদ কি তার বাবার উপদেশের সাহায্যে এই মৃত্যুর জাল থেকে বেরিয়ে আসতে পারবে? আসুন দেখি। আহমেদ যখন তালা খুলল, তখন সুলতান জালালউদ্দিন কিছুক্ষণের জন্য হতবাক হয়ে রইলেন। তিনি নিজের জীবনে অনেক জ্ঞানী মানুষ দেখেছিলেন, কিন্তু এমন সরলতা এবং এমন গভীর প্রজ্ঞা তিনি প্রথমবারের মতো দেখেছিলেন। সুলতান সিংহাসন থেকে নেমে এলেন এবং আহমেদের কাছে এলেন। যুবক, তুমি সেই রহস্যের সমাধান করে দিয়েছ যা আমাদের 7টি প্রজন্মকে চিন্তিত করে রেখেছিল। তোমার কথায় সত্যের সেই সুবাস রয়েছে যা শুধু মহৎ চরিত্রের মানুষদের কাছেই থাকে। সুলতান আহমেদের কাঁধে হাত রেখে বললেন। কিন্তু সুলতান তার কথা শেষও করতে পারেননি,
এমন সময় দরবারের উজিরে আজম বখতিয়ার খান এগিয়ে এসে এক বিষাক্ত হাসির সাথে কথায় বাঁধা দিলেন। বখতিয়ার খান একজন অত্যন্ত ধূর্ত এবং লোভী মানুষ ছিল। সে চাইত যে তার নিজের ছেলে পরবর্তী সুলতান হোক। জিল্লে ইলাহি মাফ চাইছি, বখতিয়ার মাথা নিচু করে বলল। তালা খোলা একটি শারীরিক কসরত হতে পারে, কিন্তু সালতানাত চালানো একটি আলাদা শিল্প। এই ছেলেটিকে বাহ্যিকভাবে একজন সাধারণ কাঠুরিয়া বলে মনে হয়। এর গায়ে ছেঁড়া কাপড় এবং এর কোনো বংশ পরিচয় নেই, না কোনো মর্যাদা। আমরা কি এত বড় সালতানাতের ভাগ্য এমন এক ব্যক্তির হাতে তুলে দেব যার কোনো ঠিক ঠিকানাই নেই? দরবারে উপস্থিত অন্য দরবারীরাও ফিসফিসানি শুরু করে দিল। সুলতান জালালউদ্দিন দ্বিধায় পড়ে গেলেন। তিনি আইনের প্রতি অনুগত ছিলেন, কিন্তু বাখতিয়ারের কথায় ওজন ছিল। সুলতান আহমেদের দিকে তাকালেন। আহমদ, বাখতিয়ার খানের আপত্তি যৌক্তিক। সালতানাত শুধু কথায় নয়, কাজে চলে। তুমি কি তোমার যোগ্যতা প্রমাণ করার জন্য আরও একটি পরীক্ষা দিতে প্রস্তুত? আহমদ শান্ত স্বরে জবাব দিল, সুলতান মুয়াজ্জাম, আমি তো একজন মুসাফির, আমার সিংহাসনের লোভ নেই। কিন্তু যদি আপনার পূর্বপুরুষদের এই ওসিয়ত থাকে, তবে আমি এর মান রক্ষার জন্য যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আছি। বাখতিয়ার খান এমন একটি পরিকল্পনা তৈরি করল যা বাহ্যিকভাবে অসম্ভব ছিল। সে সুলতানকে বলল, হুজুর, আমাদের সালতানাতের উত্তরে এমন একটি বস্তি আছে যেখানে গত 10 বছর ধরে মানুষ বিদ্রোহে মত্ত আছে। সেখানকার মানুষ কাউকে নিজেদের শাসক মানে না, এবং যে সরকারি অফিসারই সেখানে যায় তাকে তারা মেরে তাড়িয়ে দেয়। যদি আহম্মদ একা সেখানে যায় এবং কোনো সৈন্য ছাড়া, কোনো সহিংসতা ছাড়া সেখানকার মানুষদের মন জয় করে তাদের আবার সালতানাতের অনুগত বানাতে পারে, তবে আমরা মেনে নেব যে সে সত্যিই প্রজ্ঞার বাদশা। সুলতান কিছুক্ষণ ভাবলেন এবং তারপর আহম্মদের দিকে তাকালেন। এটি ছিল মৃত্যুর সফর। সেই বস্তিটি ওয়াদি-এ সিয়াহ নামে পরিচিত ছিল। সেখানকার মানুষদের অত্যন্ত পাষাণ হৃদয়ে এবং মূর্খ বলে মনে করা হতো। আহমদ মাথা নত করে সম্মতি জানালো, আমার কবুল আছে। আমি কাল সকালেই সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বখতিয়ার খানের মনে আনন্দের লাড্ডু ফুটছিল। তার বিশ্বাস ছিল যে আহমদ সেখান থেকে জীবিত ফিরে আসবে না এবং তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। পরের দিন সকালে আহমদ একাই একটি ঘোড়ায় চড়ে সেই বস্তির দিকে রওনা হলো। তার কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু তার বাবার সেই 3টি উপদেশ তার মনে খোদাই করা ছিল। যখন সে ওয়াদি-এ সিয়াহার কাছাকাছি পৌঁছালো, তখন সে দেখল যে সেখানকার জমি অনুর্বর ছিল। মানুষ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং তাদের চেহারায় ঘৃণা ও বিরক্তির ছায়া ছিল। যেমনই আহমদ বস্তির ভেতর প্রবেশ করল, রাগে উন্মত্ত যুবকরা তাকে ঘিরে ফেলল। তুমি কে? তুমিও কি সেই জালিম সুলতানের কর্মচারী যে আমাদের কাছ থেকে খাজনা আদায় করতে এসেছ? একজন যুবক চিৎকার করে বলল এবং পাথর তুলে নিল। আহমদ ঘোড়া থেকে নামল এবং অত্যন্ত নম্রভাবে বলল, আমি কোনো সরকারি অফিসার নই। আমি তো একজন মুসাফির যে ক্ষুধা ও তৃষ্ণার কারণে এখানে আশ্রয় নিতে এসেছি। এই বস্তিতে কারো কাছে কি আমার জন্য একবেলার খাবার আছে? আহমদ এখানে তার বাবার 3য় উপদেশ, ক্ষুধার স্বাদ, এর কথা মনে করল। সে ইচ্ছাকৃতভাবে নিজেকে ক্ষুধার্ত দেখালো যাতে সে তাদের কাছাকাছি আসতে পারে। লোকেরা যখন দেখল যে এই ব্যক্তি কোনো শাসক নয়, বরং একজন অসহায় মুসাফির, তখন তাদের রাগ কিছুটা কমল। একজন বৃদ্ধা মহিলা তাকে শুকনো রুটি এবং সামান্য পানি দিল। আহমদ সেই রুটি এত আগ্রহ নিয়ে খেল যেন তা কোনো রাজকীয় খাবার। সে বৃদ্ধা মহিলার শুকরিয়া আদায় করল এবং সেখানেই একটি চৌপালে বসে পড়ল। আহমদ সেখানে থেকে তার বাবার প্রথম উপদেশ, প্রতিটি শহরে ঘর বানানোর ওপর আমল করা শুরু করল। সে ঘর বানানো শুরু করল না, বরং সে মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে শুরু করল। কারো অসুস্থ বাচ্চার সেবা যত্ন করল, কারো ভাঙা কুঁয়ো ঠিক করতে সাহায্য করল এবং কারো ঝগড়া নিজের কথার মাধ্যমে মিটিয়ে দিল। সে সারাদিন ওই মানুষদের সাথে মিলে কঠোর পরিশ্রম করত, মাটি বইত এবং পাথর ভাঙত। যখন রাত হতো তখন কাঁচা মাটিতে তার এমন ঘুম আসত যে মানুষ দেখে অবাক হয়ে যেত। এটা ছিল তার বাবার 2য় উপদেশ, পরিশ্রমের পর রেশমি ঘুমের জাদু। আস্তে আস্তে বস্তির মানুষ তার চারপাশে জড়ো হতে লাগল। তারা আহম্মদের মধ্যে কোনো শাসক নয়, বরং নিজেদের একজন সমব্যথী ভাইকে দেখতে পেল। আহম্মদ তাদের জিজ্ঞেস করল, আপনারা সুলতানের ওপর রাগ করে আছেন কেন? একজন বয়স্ক মানুষ জবাব দিলেন, বাবা, সুলতানের উজিররা আমাদের ওপর জুলুম করে। তারা এখান থেকে শস্য নিয়ে যায়, কিন্তু যখন আমাদের বিপদে প্রয়োজন হয় তখন তারা চোখ ফিরিয়ে নেয়। আমরা সুলতানকে নয়, তার জালিম কর্মচারীদের ঘৃণা করি। আহম্মদ বুঝতে পারল যে সমস্যাটা জনগণের নয়, বরং প্রাসাদের ভেতর বসে থাকা বখতিয়ারের মতো উজিরদের। সে ওই মানুষদের সঙ্গবদ্ধ করল এবং তাদের বোঝালো যে বিদ্রোহ দিয়ে নয়,
বরং একতা এবং প্রজ্ঞার মাধ্যমে নিজেদের কথা মানানো যায়। 3 মাস কেটে গেল। দরবারে বখতিয়ার খান উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল যে আহম্মদ এতদিনে মারা গিয়ে থাকবে। সুলতান জালালউদ্দিনও উদাস ছিলেন, কারণ তিনি আহম্মদের চেহারায় একটি হীরা দেখতে পেয়েছিলেন। হঠাৎ দরবারের দরজায় একটি জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হল। ওয়াদি-এ সিয়ার কাফেলা হাজির হয়েছে। সুলতান এবং দরবারীরা অবাক হয়ে গেলেন। আহম্মদ একা ছিল না, তার পেছনে ওয়াদি-এ সিয়ার 100 জনেরও বেশি বয়স্ক এবং যুবক ছিল, যারা সুলতানের জন্য উপহার এবং শান্তির বার্তা নিয়ে এসেছিল। বস্তির লোকেরা সুলতানের সামনে মাথা নত করল এবং বলল, হুজুর, এই যুবক আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সুলতানের প্রতি অনুগত। শর্ত হল যে আমাদের কথা এই যুবকের মাধ্যমে শোনা হোক। সুলতানের খুশির কোনো সীমা রইল না। বখতিয়ার খানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, যেন তাকে কোনো সাপে ছুঁয়ে গেছে। আহম্মদ প্রমাণ করে দিয়েছিল যে সে শুধু তালা খুলতে পারে না, বরং মানুষের হৃদয়ের বন্ধ দরজাও খুলতে পারে। সুলতান আহম্মদকে বুকে জড়িয়ে ধরলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে আহম্মদ আমাদের সালতানাতের ওয়ালি আহাদ, পরবর্তী উত্তরাধিকারী হবে। কিন্তু বখতিয়ার খান এখনও হার মানেনি। সে এমন এক ভয়ঙ্কর জাল তৈরি করে রেখেছিল যা আহমদের জীবন্ত বটেই, তার চরিত্রকেও মাটিতে মিশিয়ে দিতে পারত। প্রাসাদের এক সুন্দরী দাসী এবং একটি জাল চিঠির মাধ্যমে আহমদকে ফাঁসানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। প্রাসাদের দেয়ালের পেছনে ঈর্ষা এবং ধূর্ত চালের এমন এক জাল বিছানো হচ্ছিল যার কথা আহমদ কল্পনাও করেনি। একদিকে সুলতান জালালউদ্দিন তাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করে নিজের ভালোবাসার প্রমাণ দিলেন, তো অন্যদিকে উজিরে আজম বখতিয়ার খান আহমদের চরিত্রকে কলঙ্কিত করার জন্য তার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক চালটি চেলে দিল। সুলতান জালালউদ্দিনের ঘোষণার পর প্রাসাদে আহমদের মর্যাদা বেড়ে গিয়েছিল, কিন্তু বখতিয়ার খানের বুকে আগুন জ্বলছিল। সে জানত যে আহমদ যদি সুলতান হয়ে যায়, তবে তার বছরের পর বছর ধরে করা লুটতরাজ এবং ধূর্তামির হিসাব দিতে হবে। সে তার খাস কামরায় একটি গোপন সভা ডাকল। আহমদকে জনসমক্ষে হারানো অসম্ভব। সে মানুষের মন জয় করে নিয়েছে। বখতিয়ার তার কর্মচারীদের বলল, কিন্তু যদি আমরা সুলতানের মনে তার জন্য ঘৃণা তৈরি করতে পারি, তবে তিনি নিজেই তাকে প্রাসাদ থেকে বের করে দেবেন। বখতিয়ার জুলফি নামের এক দাসীকে ডাকল, যে তার সৌন্দর্য এবং অভিনয়ে পারদর্শী ছিল, কিন্তু তাকে বখতিয়ার কোনো পুরনো অপরাধের জন্য ব্ল্যাকমেইল করে রেখেছিল। বখতিয়ার তাকে একটি বিষাক্ত চিঠি দিল এবং তাকে যা করতে হবে তা সব বুঝিয়ে দিল। এক রাতে যখন পুরো প্রাসাদ ঘুমের কোলে আচ্ছন্ন ছিল, আহমদ নিজের ঘরে বসে বাবার উপদেশগুলোর ওপর চিন্তা করছিল। হঠাৎ তার দরজায় কড়া নাড়া হলো। বাইরে জুলফি দাঁড়িয়েছিল, যার চোখে জল ছিল এবং সে কাঁপছিল। শাহজাদা, সুলতান মুয়াজ্জেমের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। তিনি আপনাকে শাহী হারেমের পেছনের ঘরে এক্ষুনি ডেকেছেন। জুলফি হাঁপাতে হাঁপাতে বলল। আহম্মদ ঘাবড়ে গেল। সে এক মুহূর্তও নষ্ট করল না এবং জুলফির পেছনে চলতে লাগল। সে জানত না যে সে তার বাবার প্রথম উপদেশ, রাস্তা পরিষ্কার না হলে পা বাড়িও না, আর সেই সময় অমান্য করছিল, কারণ সে সুলতানের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল। যেমনই সে সেই ঘরে প্রবেশ করল, জুলফি উধাও হয়ে গেল এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো। আহমদ দেখল যে সেটা সুলতানের ঘর নয়, বরং রানীর সেই খাস কামরা ছিল, যেখানে কোনো অচেনা পুরুষের প্রবেশ মৃত্যুর সমান ছিল। হঠাৎ সেখানে একদল সিপাহী এবং খোদ বখতিয়ার খান হাজির হল। ধরে ফেলো এই গাদ্দারকে, বখতিয়ার চিৎকার করে বলল। এ সুলতানের সম্মানের উপর হাত দেওয়ার চেষ্টা করেছে। দেখো, এর হাতে সেই বিষাক্ত চিঠিটি রয়েছে যা সে রানীকে লিখছিল। আহমদ হতবম্ব হয়ে রইল। তার হাতে সেই চিঠিটিই ছিল যা জুলফি তাকে সুলতানের বার্তা বলে দিয়েছিল। সিপাহীরা তাকে জাপটে ধরল। সুলতান জালালউদ্দিন, যাদের বখতিয়ার আগেই সেখানে ডেকে রেখেছিল, ঘরে প্রবেশ করলেন। যখন তিনি আহমদকে সেই জায়গায় দেখলেন, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আহমদ, তুমি? সুলতানের কণ্ঠে কষ্ট এবং রাগ ছিল। আমি তোমাকে নিজের ছেলে ভেবেছি, তোমাকে নিজের উত্তরাধিকারী বানিয়েছি, আর তুমি আমার পিঠে ছুরি মেরেছ? আহমদ সত্যিটা বলার চেষ্টা করল। সুলতান, এটি একটি ষড়যন্ত্র। আমাকে এখানে ধোঁকা দিয়ে আনা হয়েছে। কিন্তু বখতিয়ার সঙ্গে সঙ্গে জুলফিকে হাজির করে দিল, যে কেঁদে কেঁদে মিথ্যা সাক্ষ্য দিল যে আহমদ তাকে জোর করে এখানে এনেছিল। সুলতান জালালউদ্দিনের হৃদয় ভেঙে গেল। তিনি নির্দেশ দিলেন, এই গদ্দারকে অন্ধকার কুঠুরিতে ফেলে দাও। কাল সকালে দরবারে আমের ফয়সালা করা হবে। আহমদকে সেই কালো কুঠুরিতে ফেলে দেওয়া হলো,
যেখানে কখনো সে পথে পথে ঘোড়া কয়েদিদের দেখত। তার মনে হচ্ছিল যে তার সফর শেষ হয়ে গেছে। সে মাটিতে বসে কাঁদতে লাগল। আব্বাজান, আমি আপনার উপদেশ বুঝে যাওয়ার পরও হেরে গেলাম, আহমদ ফুপিয়ে ফুপিয়ে বলল। তখনই কুঠুরির গড়াদের পেছনে একটি ছায়া দৃশ্যমান হল। এ ছিল সেই বৃদ্ধ দরবেশ যার সাথে তার আগে জঙ্গলে দেখা হয়েছিল। দরবেশের চেহারায় সেই একই প্রশান্তি ছিল। আহমদ, সাহস হারাচ্ছ কেন? দরবেশের কণ্ঠে প্রতিধ্বনি ছিল। আহমদ আর্তনাদ করে বলল, বাবা, আমি নির্দোষ, কিন্তু পুরো শহর আমার বিরুদ্ধে। কাল আমাকে শুলে চড়ানো হবে। দরবেশ হাসল। তোমার বাবার দ্বিতীয় উপদেশ মনে আছে? পরিশ্রমের পর রেশমি ঘুম। বেটা, সত্যের জন্য লড়াই করা সবচেয়ে বড় পরিশ্রম। আজ তোমার বিবেক পরিষ্কার, তাই তুমি এই কালো কুঠুরিতেও শান্তিতে ঘুমাতে পারো। আর মনে রেখো, যার প্রতিটি শহরে ঘর থাকে তাকে কেউ গৃহহীন করতে পারে না। আহমদ হঠাৎ সেই কথাটি বুঝতে পারল। দরবেশ তাকে ইঙ্গিত দিল যে ওয়াদিয়ে সিয়াহার সেই মানুষেরা যাদের সে নিজের ভাই বানিয়েছিল, তারা চুপ করে বসে থাকবে না। পরের দিন সকালে দরবারে তিল ধারণের জায়গা ছিল না। বখতিয়ার খান বিজয়ীর বেশে সুলতানের পাশে বসেছিল। আহমদকে শিকলে বেঁধে আনা হলো। আহমদ, তুমি কি তোমার সাফাইয়ে কিছু বলতে চাও? সুলতান ভারী গলায় জিজ্ঞেস করলেন। আহমদ মাথা তুলল। তার চোখে এখন আর ভয় ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল। সুলতান, আমি শুধু একটা কথা বলতে চাই। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। আমি যাদের মনে ঘর বানিয়েছি তারা আমার সাক্ষী। বখতিয়ার অট্টহাসি হাসল। এখানে তোমার কোনো সাক্ষী নেই। কিন্তু এখনও বখতিয়ারের কথা শেষও হয়নি যে দরবারের বাইরে থেকে একটি বিশাল জনসমুদ্র হাজির হল। এরা ওয়াদিয়ে সিয়াহার সেই শত শত মানুষ ছিল যারা আহমদের গ্রেপ্তারের খবর শুনে রাতারাতি শহরে পৌঁছে গিয়েছিল। তাদের সাথে জুলফির বৃদ্ধ বাবাও ছিল, যাকে ওয়াদিয়ে সিয়াহের লোকেরা বখতিয়ারের কর্মচারীদের কবল থেকে ছাড়িয়ে এনেছিল। জুলফি যখন তার বাবাকে দেখল, তখন তার সাহস ভেঙে গেল। সে সুলতানের পায়ে পড়ে গেল এবং কেঁদে কেঁদে স্বীকার করে নিল যে বখতিয়ার খান তাকে বাধ্য করেছিল। সে সেই আসল চিঠিটিও সুলতানকে দেখিয়ে দিল, যেটিতে বখতিয়ারের মোহর লাগানো ছিল। তিনি বখতিয়ারের দিকে তাকালেন, যার চেহারা এখন মাটির মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যখন বখতাওয়ারকে গ্রেফতার করে নেওয়া হলো, তখন সমস্ত দরবারীদের উপস্থিতিতে আহমদের মাথায় রাজকীয় মুকুট পরিয়ে দেওয়া হলো। এরপর আহমদ শান্তি ও প্রশান্তির সাথে নিজের জীবন কাটাতে লাগল এবং প্রজাদের সেবায় মগ্ন হয়ে গেল। এই গল্প আমাদের শেখায় যে আসল সম্পদ সোনারূপা নয়, বরং প্রজ্ঞা এবং চরিত্র। কারণ বুদ্ধিমত্তা দিয়ে মানুষ কঠিনতম পরিস্থিতিকেও নিজের বিজয়ে পরিণত করতে পারে। সত্যিকারের আনন্দ প্রাসাদে নয়, বরং হালাল উপার্জন, পরিশ্রমের ঘুম এবং মানুষের হৃদয়ে ঘর বানানোর মধ্যে লুকিয়ে থাকে।